বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদান করিম। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। আমি আলোকিত রাঙ্গুনিয়ার সম্পাদক দেলোয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবস। 1971 সালে 25শে মার্চ কালো রাত্রে নিরস্ত্র বাঙালিদের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীরা ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকের এই দিনে আমি 26শে মার্চ উপলক্ষে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সার্কের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তৎকালীন 1971 সালে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতাগামী বাংলাদেশি সকলকে নিয়ে যিনি মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে একটি লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে আমরা পেয়েছি। আজকে আমি একটি কথাই বলবো, অনেক বছর পর এসে প্রত্যেকটি সংগঠন ইসলামী মূল্যবোধ থেকে শুরু করে সকলেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। আজকে আমরা আনন্দিত, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে যে আমরা একটি পতাকা পেয়েছি বিশ্বের দরবারে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গর্বিত। আজকে আবার সেই গণতন্ত্র হরণকারী খুনি শেখ হাসিনা 17টি বছর মানুষের বাতের অধিকার, বুটের অধিকার, গণতন্ত্রহীন অবস্থায় যে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন, তার এই সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আবার 5ই আগস্ট আমরা একটি নতুন রাষ্ট্র পেয়েছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, এই নতুন যে গণতান্ত্রিক রাষ্ট্রে আগামী দিনের আমরা ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতাকে ধরে রাখব। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসে 31 দফা রাষ্ট্র মেরামতের কাজ করে বাংলাদেশের জনগণকে পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।